সবসময় আমি দেখি স্ট্যাটাসগুলো কিন্তু অনেকটাই দুর্বোধ্য, পরিষ্কারভাবে কথা বলে না। অভিযোগ তাহলে মাহফুজ আলম কেন করছেন? না, সিনথেসিস কেন করছে এটা তো বোঝা মুশকিল। হ্যাঁ, সেই জানে। সে তো কথা কিন্তু পরিষ্কার করে না, কথা পরিষ্কার করে না। আমার কাছে মনে হয় যে সে এখন ফ্রাস্ট্রেশন থেকে সে না আছে এনসিপিতে, না আছে সরকারে, না আছে কোনো পলিটিক্যাল আমি পার্টিতে। ওনার স্ট্যাটাসটা আপনাকে একটু শোনাই। উনি বলেছেন যে তোফায়েল আহমেদ সহ 16 জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, এটা নিয়ে তার প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু একজন সাবেক মন্ত্রী যদি মৃত্যুবরণ করেন সংসদ সদস্য, এটা তো রীতি, তাদের জন্য শোক প্রকাশ করে সংসদ। এবং আমরা তো এমনকি দণ্ডিত আসামির জন্য শোক প্রকাশ করতে দেখেছি। না, তাহলে অসুবিধাটা কি? ওনার হঠাৎ এখন কেন গায়ে লাগছে? এই সংসদে আপনার তো কি মনে হয় কেন তিনি অসন্তুষ্ট এই হয়ে সংসদে যাদের ফাঁসি হয়েছে তাদের জন্য তো শোক প্রস্তাব গেলেন? তাহলে নিয়েছে। তোফায়েল আহমেদ তো আমি মুক্তিযোদ্ধা তোফায়েল এবং- আহমেদ মন্ত্রী ছিল, এমপি ছিল, তাকে তো আপনার সাউথ গ্যালারিতে জনসভাও করতে দেওয়া হয়নি, জানাজা করতে দেওয়া হয়নি। তারপরে শহীদ মিনারে তাকে নিতে দেওয়া আইন হয়নি। শৃঙ্খলার পরিস্থিতির কথা চিন্তা করে হয়তো সরকার করেছেন, বুঝলাম। কিন্তু এইখানে এই শোক প্রস্তাবের কারণে উনি এত উত্তেজিত কেন বা অসন্তোষ কেন মাহবুব সাহেব? আপনার কি মনে হয়? উনি, আমার মনে হয় যে উনিও যে সরকারের অংশ, এবং ওই যে বলা হলো না যে একটা কিচেন ক্যাবিনেট আছে, তিনি তো খুব ইউনিসের খুবই ঘনিষ্ঠ ছিল, সেও কিচেন ক্যাবিনেটের ছিল তো নিশ্চয়ই, এবং সেখান থেকে দায় মুক্তি পাওয়ার জন্য অথবা বেরিয়ে আসার জন্য এইগুলি বলতেছে। কিন্তু তার সবসময় আমি দেখি স্ট্যাটাসগুলো কিন্তু অনেকটাই দুর্বোধ্য, পরিষ্কারভাবে কথা বলে না সবসময়। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশর মতো, মানে যেদিকে অনেক দিকে ব্যাখ্যা করতে পারবেন। আমার কাছে এখন তার আচরণ দেখে মনে হয় সে নিজেকে আসলে সেভ করতে চায়।